আসসালামু আলাইকুম দর্শক, সাফি অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের বিষয়টা হলো প্লাজো কাটিং, প্লাজো ড্রাফটিং। তো প্লাজো ড্রাফটিং কীভাবে করে, আগের টিউটোরিয়ালে প্লাজোটা ছিল গ্যার, নিচের গ্যারটা কম, এটা হবে বেশি। বেশি হলে পরিমাপটা বা কাটিংয়ের সিস্টেমটা কেমন তা আমরা আজকে দেখব। তো আজকের প্লাজোর লম্বা হচ্ছে 40 ইঞ্চি আর হিপ 36। এই প্লাজো কাটিং এই দুইটা মাপ হলেই আমরা কাটিং করতে পারবো, আর কোনো মাপের প্রয়োজন নেই। তাহলে দেখুন, আমি ড্রয়িং করে রেখেছি। এখন স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করি। প্রথমে আমি কাপড়টাকে দুই ভাঁজ করে নিলাম। এটা হচ্ছে ক্লোজ সাইড, এটা হচ্ছে ওপেন সাইড। তাহলে প্রথমে আমি এখানে উপরের ভাঁজ, অর্থাৎ ওই যেখানে রাবার হবে বা ফিতা হবে, সেই তার জন্য আমি 2 ইঞ্চি কাপড় অতিরিক্ত নিলাম। এই যে এখানে 2 ইঞ্চি কাপড় অতিরিক্ত নিয়েছি। আর এখানে 1 ইঞ্চি কাপড় নিচের ভাঁজের জন্য 1 ইঞ্চি কাপড় আমি নিলাম। তো এখানে 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি যেভাবে দেয়, কেউ চিকন দেয়, কেউ মোটা দেয়। তাহলে আপনার কাস্টমারের চাহিদা মোতাবেক আপনি নিচের বাঁশটা দেবেন 1 ইঞ্চি আর উপরের বাঁশটা 2 ইঞ্চি। এই নিচের 1 ইঞ্চি, উপরের 2 ইঞ্চি বাদ দিয়ে বাকিটা হবে আসল লম্বা। আসল লম্বা দিতে হবে 40 ইঞ্চি। এবার আসুন আমরা এই হিপের মাপটা কত দেব। হিপের 3 ভাগের 1 ভাগ, এই হচ্ছে হিপ লাইন। এই হইতে এই পর্যন্ত যা, এই হইতে এই পর্যন্ত ঠিক তাই। তাহলে এটা হচ্ছে হিপ লাইন। হিপ হচ্ছে হিপের 3 ভাগের 1 ভাগ প্লাস 2 ইঞ্চি। 3 ভাগের, অনেকে 3 ভাগের 1 ভাগই দেয়, অর্থাৎ 3 ভাগ 36, 12 ইঞ্চি। যেহেতু এখানে কাপড়টা 4 ভাঁজ, তাহলে 4 ভাগ 36 হয়, 4 ভাগ 48 হয়। এখানে কাপড়টা 4 ভাঁজ। যদি আমি এখানে হিপে 3 ভাগের 1 ভাগ দেই, তাহলে 12 ইঞ্চি হয়। তো 12কে 4 দিয়ে গুণ করলে টোটাল গেট। তো দেখুন, এখানে হিপের মাপটা হিপে 3 ভাগের 1 ভাগ প্লাস 2 ইঞ্চি। তো এখানে মোট হিপ তো 36, তাহলে 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 3 ভাগ 36 হয়, 12 হয়। 12 আর 2, তাহলে 14 হয়। তাহলে 14, 28, 56 হয়। অনেক লুজ হয়। তো কেউ লুজ বেশি চায়, কেউ কম চায়। যদি আপনি 2 ইঞ্চি বাদ দিয়েও দেন, শুধু হিপের 3 ভাগের 1 ভাগ ধরেন, তাহলেও এখানে 48 ইঞ্চি গেরটা হবে। আর 36 ইঞ্চি গের আছে 36, অর্থাৎ হিপ আছে 36। তাহলে যদি আমি হিপের 3 ভাগের 1 ভাগ করে নেই, যেহেতু 4 ভাঁজ করা কাপড়টা, তাহলে এখানে হয়ে যায় 4 ভাগ 48, 36-এর জায়গায় 48 হয়ে যায়। তাহলে এটাও অনেকের হয়ে যাবে। তারপরে আরও অনেকে লুজ চায়, সেই জন্য আপনি 1 ইঞ্চি বা 2 ইঞ্চি আরও বাড়াতে পারেন এই লুজটা। তারপরে এটাও তেমনি, এটাও তেমনি। এখানে মাপটা যা হবে এখানে তাই হবে। আর এদিক দিয়ে এই শেপটার জন্য আমি 2 ইঞ্চি আরও বেশি নিলাম। আর এখানে লক্ষ্য করুন, এই যে 2 ইঞ্চি নিলাম, 1 ইঞ্চি করে আমি 2 ইঞ্চি দিয়েছি। তাহলে এইখান থেকে এখানে আমি কর্নারে একটা কর্নার টেনে নিলাম। এটা নেওয়ার উদ্দেশ্য হলো, অনেকে এইভাবে করে, এভাবে করলে ওই নিচের যেই ইয়েটা টান পড়ে, অর্থাৎ 2 পায়ের যে সেলাইটা মাঝে পড়ে, নিচ দিয়ে কাপড়টা একটু অন্যরকম খারাপ দেখা যায়, দেখতে ভালো দেখা যায় না, একটু টান টান লাগে। এই জন্য এইটা সমস্যাটা দূর করার জন্য আমরা এখানে 1 ইঞ্চি করে 2 ইঞ্চি আমরা টেনে নিলাম। এই যে এইভাবে কর্নার করে নিলাম। তারপরে এখান থেকে এই শেপটা আমরা দেব। তাহলে এইভাবে যদি শেপ দেই, এইভাবে এটা না দিয়ে যদি আমি উপরের সিস্টেমে দেই, তাহলে নিচ দিয়ে কাপড় টেনে থাকবে না। তাহলে এভাবে কাটলে আপনারা এই সমাধানটা পেয়ে যাবেন। তারপর এখান থেকে এখানে যা, ঠিক এখানে তাই হবে।
সোজা করে আমি প্রথমে টেনে নিলাম। তারপরে কেউ এদিক দিয়ে 1 ইঞ্চি লুজ চায়, কেউ 2 ইঞ্চি লুজ চায়। তো যার 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 প্রয়োজন মোতাবেক এদিক দিয়ে লুজটা নেওয়া যাবে। তারপর নিচ থেকে 1 ইঞ্চি দূরত্বে এভাবে কাঠটা টেনে দিতে হবে। এই কাঠটা যদি আমি না টানি তাহলে প্লাজোটা দেখতে খারাপ দেখা যাবে। এই রাউন্ড শেপটা অবশ্যই আমাদের মানতে হবে। এখানে 1 ইঞ্চি, কেউ 1/2 ইঞ্চি দেয়, 1 ইঞ্চি দেওয়াটাই 1 ইঞ্চি, 1.25 ইঞ্চি বা 1/2 ইঞ্চি এখানে দেওয়া যাবে। তাহলে দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে 2টা মাপ, হিপের 3 ভাগের 1 ভাগ প্লাস 2 ইঞ্চি, আর হিপ লাইনটা কোমর লাইন থেকে সে এতটুকু দূরত্ব হবে, অর্থাৎ হিপের 3 ভাগের 1 ভাগ প্লাস 2 ইঞ্চি হিপ লাইন বা হাই লাইন। তারপরে হিপের চওড়াটা হিপের 3 ভাগের 1 ভাগ প্লাস 2 ইঞ্চি, সেই বইটার মতো। আর এই 2 ইঞ্চি আরও আলাদা, অর্থাৎ এখানে যদি 3 ভাগের 1 ভাগ ধরি 12, 14, 15, 16 ইঞ্চি, এখান থেকে এখানে 16 ইঞ্চি চড়া হয়। আর এখান থেকে এখানে চড়া হয় 3 12 36 আর 2 ইঞ্চি 14 ইঞ্চি, 14 ইঞ্চি হয়। এখান থেকে এখানে 14 ইঞ্চি, আর এখান থেকে এখানে 14 ইঞ্চি, আর টোটাল হচ্ছে 16 ইঞ্চি। এখান থেকে এখানে টোটাল 16 ইঞ্চি। তাহলে দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে যদি প্লাজোর ড্রাফটিং করেন অতঃপর কাটেন, তাহলে আপনাদের আশা করি প্লাজোটা কোনো সমস্যা হবে না, নিচে কাপড় টান পড়বে না, কোনো টাইট হবে না, সুন্দর দেখাবে। তো দর্শক, এতক্ষণ আমার সাথে সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।